ওয়েলকাম টু কেজিএন একাডেমি। আজকে ক্লাস 11 এবং 12-এ পার্ট 2 এর অবকলনের যে থিওরি এবং তার প্রবলেম সম্পর্কে আলোচনা করব। এক্সাম্পল, y = cos x হলে dy dx সমান কত? সংজ্ঞা থেকে নির্ণয় করো। y সমান cos x হলে dy dx সমান কত? yটা হলো ট্রিগনোমেট্রিক ফাংশন, y হলো ফাংশন অফ x। এটা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বা অবকল সহগ হলো dy dx বা অন্তরকলজ dy dx সমান কত নির্ণয় করব, সেটা আমরা সংজ্ঞা থেকে নির্ণয় করব বলে দেওয়া হয়। সংজ্ঞা থেকে নির্ণয় করতে বলেছে। সলিউশন, আমরা অবকল সহগের সংজ্ঞা পাই f ডট এক্স সমান dy dx ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 f অফ x প্লাস h মাইনাস এফ এক্স দ্যাট ডিভাইড বাই h। এটি হলো অবকল সহগের সংজ্ঞা বা অন্তরকলজের সংজ্ঞা। y সমান cos x, যেহেতু y সমান cos x, y হলো x এর অপেক্ষক, দ্যাট ইজ y ইকাল টু এফ এক্স সমান cos x। অতএব f ডট x ইকাল টু লিমিট h টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ কত? এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাও, তার মানে কস অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স সমান কত? কস এক্স দ্যাট ডিভাইড বাই এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0। দেখো কস সি মাইনাস কস ডি, কস সি প্লাস কস সি মাইনাস কস ডি সূত্র আমরা ট্রিগনোমেট্রিক ফর্মুলা থেকে পাই 2 সাইন c প্লাস d বাই 2 x প্লাস h প্লাস x বাই 2, 2 সাইন c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c বাই 2। d বলতে এখানে x মাইনাস h বাই 2 দ্যাট ডিভাইড বাই h, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 2 সাইন 2x প্লাস h বাই 2 ইন্টু এখানে x কেটে গেল সাইন মাইনাস h বাই 2 দ্যাট ডিভাইড বাই h। এটা একটা ফাংশন আর এটা একটা ফাংশন, প্রত্যেক আলাদা আলাদা ফাংশনের লিমিট হবে সীমার মৌলিক উপপাদ্য থেকে পাই। লিমিট h টেন্স টু 0 সাইন 2x প্লাস h বাই 2 ইন্টু লিমিট h টেন্স টু 0, এই 2টাকে আমরা h এর নিচে নামিয়ে দেবো h বাই 2। সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন h বাই 2 বাই h বাই 2, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 সাইন অফ 2x প্লাস h বাই 2 ইন্টু মাইনাসটা বেরিয়ে যাবে লিমিটের বাইরে -1 ইন্টু লিমিট h বাই 2 টেন্স টু 0 হবে, কারণ h টেন্স টু 0 মানে 2 দিয়ে যদি ভাগ করি h বাই 2 টেন্স টু 0 বাই 2 দ্যাট ইজ টেন্স টু 0
সাইন h/2 বাই h/2, দ্যাট ইজ হলো এইচের জায়গায় যদি আমরা 0 বসাই, সাইন 2x/2 ইন্টু -1, এটার ভ্যালু কত? লিমিটিং ভ্যালু 1, কারণ সূত্রটা হলো তোমার লিমিটের যে সূত্র, স্ট্যান্ডার্ড সূত্র ছিল সেগুলো মনে রাখবে। লিমিট x টেন্স টু 0 সাইন x/x, দ্যাট ইজ লিমিটিং ভ্যালু হলো 1। তাহলে এটাকে ফলো করলে এটার লিমিটিং ভ্যালু কত হবে? 1 হবে। এখানে x থাকবে, এখানেও x থাকতে হবে, এখানে h/2 আছে, h/2 আছে, h/2 টেন্স টু 0, তাহলে এটা লিমিটিং ভ্যালু হলো 1, দ্যাট ইজ ইকাল টু মাইনাস সাইন x। তাহলে y সমান cos x হলে dy dx, অতএব y সমান cos x হলে dy dx, দ্যাট ইজ d dx, y জায়গায় cos x, তাহলে d dx cos x, দ্যাট ইজ ইকাল টু মাইনাস সাইন x। তাহলে সাইন x এর ডেরিভেটিভ আমরা পেয়েছি cos x, আর cos x এর ডেরিভেটিভ হলাম মাইনাস সাইন x। তাহলে পরস্পর অপোজিট কিন্তু বিপরীত চিহ্ন। এরপরের থিওরিম বলতে পারো বা প্রবলেমও বলতে পারো। পেজ 2, 11, 12। Example, y equal to tan x হলে dy dx সমান f ডট x নির্ণয় করো সংজ্ঞা থেকে। সংজ্ঞা থেকে ডেরিভেটিভ নির্ণয় করতে হবে। সলিউশন, y is equal to tan x, that is function of x, অতএব সংজ্ঞা থেকে পাই f ডট x সমান dy dx, that is equal to limit h tends to 0 fx plus h minus fx that divided by h, that is equal to limit h tends to 0। দেখো fx যদি tan x হয়, fx প্লাস h কত হবে? tan x এর জায়গায় x প্লাস h বসাতে হবে, tan x প্লাস h মাইনাস fx এর জায়গায় tan x বসাও, দ্যাট ডিভাইড বাই h। এখন ট্যানটাকে আমরা সাইন বাই কসে ভেঙে দেবো, সমান লিমিট h টেন্স টু 0 সাইন x প্লাস h বাই কস x প্লাস h মাইনাস tan x মানে সাইন x বাই cos x, that divided by h, that is equal to limit h tends to 0। দেখো এই যে হরে এটা আছে, হরের লসাগু কত হবে? cos x প্লাস h ইন্টু cos x, তাহলে সাইন x প্লাস h সঙ্গে cos x টা গুণ হয়ে যাবে, তাহলে সাইন x প্লাস h ইন্টু cos x মাইনাস সাইন x ইন্টু cos x প্লাস h, তাহলে cos x প্লাস h ইন্টু সাইন x, that divided by h, that is equal to limit h tends to 0। দেখো সাইন a cos b মাইনাস cos a সাইন b, সাইন a মাইনাস b ফর্মুলা এসে গেছে, তাহলে সাইন x প্লাস h মাইনাস x, that divided by h into cos x plus h into cos x, x কেটে গেল, that is equal to limit h tends to 0 sin h by h into 1 by cos x plus h into cos x। এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, দুটো ফাংশনের লিমিটিং ভ্যালু মৌলিক উপপাদ্য থেকে পাবো, এটার লিমিটিং ভ্যালু ইন্টু এই অংশটার লিমিটিং ভ্যালু, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 সাইন h বাই h ইন্টু লিমিট h টেন্স টু 0 1 বাই
cos x প্লাস এইচ ইন্টু cos x, এটার লিমিটিং ভ্যালু কত 1 ইন্টু এর লিমিট এইচ টেন্স টু 0, এটা এইচ এর জায়গায় 0 বসে দিলে 1 বাই cos x প্লাস 0 ইন্টু cos x, সো 1 বাই cos স্কোয়ার x, দ্যাট ইজ sec স্কোয়ার x। তাহলে y সমান tan x হলে, অতএব y সমান tan x হলে dy dx, দ্যাট ইজ ইকাল টু d dx, y এর জায়গায় tan x বসালে d dx tan x, মানে tan x এর ডেরিভেটিভ হলো sec স্কোয়ার x। ওকে, এর পরের প্রবলেম আমরা যাচ্ছি। পেজ নাম্বার 3, 11, 12 এক্সাম্পল। আমরা জানলাম সাইন এক্স এর ডেরিভেটিভ, কস এক্স এর ডেরিভেটিভ, ট্যান এক্স এর ডেরিভেটিভ। এরপর আমরা যাব সেক এক্স এর ডেরিভেটিভ কত হবে। ওয়াই সমান সেক এক্স হলে ডিওয়াই ডিএক্স সমান এফ ডট এক্স সমান কত, সংজ্ঞা থেকে নির্ণয় করো। সংজ্ঞা আমরা জানি, সলিউশন দিচ্ছি দেখো। y ইকাল টু সেক এক্স, দ্যাট ইজ ইকাল টু ফাংশন অফ এক্স। এটা হলো এক্স এর ফাংশন, যেহেতু ট্রিগনোমেট্রিক ফাংশন, কিন্তু এটা অ্যাঙ্গেল যেহেতু এক্স আছে, তো y ইজ এ ফাংশন অফ এক্স। এক্স হলো স্বাধীন চলরাশি, y হলো পরাধীন চলরাশি। সংজ্ঞা থেকে পাই এফ ডট এক্স সমান ডিওয়াই ডিএক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স দ্যাট ডিভাইড বাই এইচ, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0 এফ এক্স প্লাস এইচ কত হবে, এফ এক্স সমান সেক এক্স, তাহলে এফ এক্স প্লাস এইচ কত, এক্সের জায়গায় এক্স প্লাস এইচ বসাও, সেক এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্সের জায়গায় সেক এক্স বসাও, দ্যাট ডিভাইড বাই এইচ, দ্যাট ইজ ইকাল টু লিমিট এইচ টেন্স টু 0, সেকটাকে আমরা 1 বাই কস এ কনভার্ট করে দিলাম, 1 বাই কস এক্স প্লাস এইচ মাইনাস 1 বাই কস এক্স, that divide by h, that is equal to limit h tends to 0। দেখো এই যে লবের লসাগু কত হবে, লবের লসাগু দেখো cos x প্লাস এইচ ইন্টু cos x, তাহলে 1 ইন্টু cos x গুণ হয়ে যাবে, তাহলে cos x মাইনাস 1 ইন্টু cos x প্লাস এইচ মাইনাস cos x প্লাস এইচ, that divided by h, that is equal to limit h tends to 0। দেখো এটা cos c মাইনাস cos d ফর্মুলা, cos c মাইনাস cos d ফর্মুলা নিশ্চয়ই আমাদের জানা আছে, 2 sin c প্লাস d বাই 2 x প্লাস h বাই 2, x প্লাস h বাই 2 ইন্টু sin d মাইনাস c বাই 2, মানে x প্লাস h মাইনাস x বাই 2, দ্যাট ডিভাইড বাই h ইন্টু cos x প্লাস h ইন্টু cos x, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 sin 2x প্লাস h বাই 2 ইন্টু এটা x কেটে গেল, তাহলে sin h বাই 2, দ্যাট ডিভাইড বাই এই 2টা h এর নিচে নামি দেবো h বাই 2 ইন্টু cos x প্লাস h ইন্টু cos x, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 sin h বাই 2 বাই h বাই 2, এটা h বাই 2 টেন্স টু 0 হয়ে যাবে, ইন্টু লিমিট
h tends to 0 sin 2x plus h by 2 by cos x plus h into cos x এর লিমিটিং ভ্যালু কত 1 দ্যাট ইজ 1 ইন্টু h এর জায়গায় 0 বসালে এখানে হবে লবে হবে sin x দ্যাট ডিভাইড বাই cos x প্লাস h h এর জায়গায় 0 বসালে হবে cos x ইন্টু cos x cos x into cos x that is sin by cos মানে tan আর 1 by cos sec তাহলে হলো sec x into tan x তাহলে sec x এর ডেরিভেটিভ হলো কত sec x tan x তাহলে আমরা পেলাম y সমান sec x হলে dy dx দ্যাট ইজ ইকাল টু d dx y জায়গায় sec x তাহলে x এর সাপেক্ষে sec x এর ডেরিভেটিভ দ্যাট ইজ ইকাল টু sec x tan x হয়ে গেল তারপরের এক্সাম্পল y সমান cosec x হলে dy dx নির্ণয় করো সংজ্ঞা থেকে সলিউশন y is equal to cosec x that is function of x অতএব f dot x সমান লিমিট h tends to 0 fx plus h minus fx that divided by h that is equal to limit h tends to 0 fx সমান cosec x তাহলে fx plus h সমান কত হবে cosec x plus h minus fx সমান cosec x that divided by h that is equal to limit h tends to 0 cosec x টাকে দেব 1 by sin করে দিয়ে 1 by sin x plus h minus cosec x সমান কত 1 by sin x that divided by h that is equal to limit h tends to 0 দেখো 1 into sin x লবের লসাগু দেখো sin x plus into sin x লসাগু হবে sin x plus h into sin x এখানে হবে sin x minus sin x plus h that divided by h that is equal to limit h tends to 0 দেখো sin c minus sin d formula 2 cos c plus d by 2 x plus h by 2 into sin c minus d by 2 sin c বলতে x minus h by 2 that divided by h into sin x plus h into sin x that is equal to এই টুটা আমরা h এর নিচে নামিয়ে দেবো তাহলে লিমিট h tends to 0 দেখো এখানে x কেটে গেল sin minus h by 2 তাহলে আমরা লিখবো মাইনাস sin h by 2 by h by 2 করে দিলাম এই টুটা h এর নিচে নাম ইন্টু লিমিট h tends to 0 cos 2x plus h by 2 that divided by sin x plus h into sin x এটা কত হবে 1 minus 1 হবে h by 2 tends to 0 অতএব minus 1 into h এর জায়গায় আমরা 0 বসালে তবে পাবো cos x that divided by sin x into sin x cos by sin কত হবে cos x by sin x মানে হচ্ছে cot x আর 1 by sin x মানে হচ্ছে cosec x তাহলে মাইনাস cosec x cot x তাহলে y সমান cosec x হলে dy dx হবে মাইনাস cosec x cot x অতএব y সমান cosec x হলে dy dx সমান মাইনাস cosec x cot x হয় এরপরে প্রবলেম
পেজ নাম্বার 5 11 12 তাহলে অ্যাট এ গ্ল্যান্স এক নজরে আমরা কি পেলাম? 1 নম্বর ডি ডিএক্স সাইন এক্স এর ডেরিভেটিভ পেলাম কস এক্স। নাম্বার 2 ডি ডিএক্স কস এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে, দ্যাট ইজ মাইনাস সাইন এক্স। নাম্বার 3 ডি ডিএক্স ট্যান এক্স এর ডেরিভেটিভ পেলাম কত? ট্যান এক্স এর ডেরিভেটিভ সে স্কোয়ার এক্স। নাম্বার 4 ডি ডিএক্স সেক এক্স এর ডেরিভেটিভ পেলাম সেক এক্স ট্যান এক্স। নাম্বার 5 ডি ডিএক্স কোসেক এক্স সমান মাইনাস কোসেক এক্স কট এক্স। আর একটা আমাদের বাকি আছে, সেটা হবে 6 নম্বর। সাইনের ডেরিভেটিভ করলাম কস, সাইনের ডেরিভেটিভ কস, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন, এই সাইনটা এখানে এসেছে। ট্যানের ডেরিভেটিভ সে স্কোয়ার, সেক এক্স ট্যান এক্স, কোসেক ডেরিভেটিভ মাইনাস কোসেক কট এক্স। এরপর আমরা ডি ডিএক্স কট এক্স এর ডেরিভেটিভ, কট এক্স এর মাইনাস কোস স্কোয়ার এক্স হবে, মাইনাস কোস স্কোয়ার এক্স হয়ে যাবে। আমরা এটা প্রমাণ করব, এটা আমরা প্রমাণ করিনি। দেখো 6 নম্বরটা আমরা প্রমাণ করব। y is equal to cot x, that is function of x, অতএব f dot x সমান dy dx সমান লিমিট h tends to 0 fx plus h minus fx that divided by h, এটাই সংজ্ঞা। that is equal to লিমিট h tends to 0 fx plus h সমান কত হবে? cot x plus h মাইনাস fx এর জায়গায় cot x বসালাম, দ্যাট ডিভাইড বাই h। এবারে কটটাকে cos বাই সাইনে কনভার্ট করে দেবো, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0 cos x প্লাস h বাই সাইন x প্লাস h মাইনাস cot x মানে হচ্ছে cos x বাই সাইন x, দ্যাট ডিভাইড বাই h। দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0। দেখো এটা লবে এতে লসাগু হচ্ছে সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স, এখানে হবে কস সাইন এক্স ইন্টু কস এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। ফর্মুলা এসে গেছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে সাইন এ মাইনাস বি ফর্মুলা এসে গেছে। দ্যাট ইজ ইকাল টু পরের পেজে পেজ 6 আমরা পেলাম লিমিট h টেন্স টু 0 সাইন এক্স cos x প্লাস h মাইনাস cos x সাইন x প্লাস h, দ্যাট ডিভাইড বাই h ইন্টু সাইন x প্লাস h ইন্টু সাইন x, দ্যাট ইজ ইকাল টু লিমিট h টেন্স টু 0। দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ফর্মুলা, তাহলে সাইন কি আসলো? সাইন এ মাইনাস বি এক্স মাইনাস এইচ, দ্যাট ডিভাইড বাই এইচ ইন্টু সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এক্স এক্স কেটে গেল সমান সাইন অফ মাইনাস এইচ, দ্যাট ইজ মাইনাসটা বেরিয়ে যাবে, মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 1 বাই সাইন এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। এটা হবে লিমিটিং ভ্যালু কত হবে? লিমিটিং ভ্যালু হবে 1 সমান মাইনাস 1 ইন্টু এইচের জায়গায় 0 বসালে 1 বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স দ্যাট ইজ মাইনাস কোসেস স্কোয়ার এক্স। তাহলে কী পেলাম? ওয়াই সমান কট এক্স হলে
ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়। এরপর আমরা শৃঙ্খল নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করব। শৃঙ্খল নিয়মটা কি? চেন রুলস। দেখো থিওরিমটা হচ্ছে y ইকাল টু ফাংশন অফ ইউ, আবার ইউটা হলো ফাংশন অফ এক্স। ওয়াইটা সরাসরি এক্সের ফাংশনটা নয়, ওয়াই সরাসরি এক্সের ফাংশন নয়, ওয়াইটা হলো ইউ এর ফাংশন, আবার ইউটা হলো এক্সের ফাংশন। তাহলে দ্যাট ইজ ওয়াই ইজ ইকাল টু লিখবো কত? এফ অফ ইউ এর জায়গায় কত বসাবো? ফাই অফ এক্স। তার মানে আছে অপেক্ষকের অপেক্ষক, ইহাকে অপেক্ষকের অপেক্ষক বলে। তখন ডিওয়াই ডিএক্স নির্ণয় করার কৌশল। সেই ক্ষেত্রে ডিওয়াই ডিএক্স নির্ণয় করার নিয়ম, আমরা ডিওয়াই ডিএক্স নির্ণয় করার যে নিয়মটা সেটাকে হলো চেন রুল। ডিওয়াই ডিএক্স সমান ডিওয়াই ডিইউ, কারণ ওয়াইটা ইউ এর অপেক্ষক, তাহলে ওয়াইটাকে ইউ এর সাপেক্ষে অবকলন করব ইনটু দিয়ে, এবার ইউটাকে এক্স এর সাপেক্ষে অবকলন করব, মানে ডিইউ ডিএক্স। দেখো ডিউ ডিউ ক্যান্সেল, ডিওয়াই ডিএক্স হলো। এটা হলো, ইহাকে শৃঙ্খল নিয়ম বলা হয়। এটা অপেক্ষকের অপেক্ষক, আবার অপেক্ষকের অপেক্ষকের অপেক্ষক হতে পারে, তিনটের অপেক্ষক। যেমন ওয়াই ইকাল টু এফ অফ ভি, ওয়াইটা হলো ভি এর অপেক্ষক, আবার ভিটা হলো ইউ এর অপেক্ষক, আবার ইউটা হলো এক্স এর অপেক্ষক। তাহলে ওয়াইটা কেমন এলো? এফ অফ ভি এর জায়গায় ফাই, আবার ইউ এর জায়গায় এক্স, দ্যাট ইজ সাই এক্স। কি হলো? ওয়াই ইজ ইকুয়াল টু এফ ভি, ভি এর জায়গায় ফাই অফ ইউ, তাহলে ফাই অফ ইউ এর জায়গায় আবার সাই এক্স। তাহলে কি হলো? অপেক্ষকের অপেক্ষকের অপেক্ষক। কি বললাম? অপেক্ষকের অপেক্ষকের অপেক্ষক। তখন ডিওয়াই ডিএক্স ইকাল টু আমরা করব ডিওয়াই ডিভি, কারণ ওয়াইটা হলো ভি এর অপেক্ষক, সেই জন্য ডিওয়াই ডিভি করলাম, ওয়াইটাকে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম ইনটু, মানে চেন, ভিটা ইউ এর অপেক্ষক, ডিভি ডিউ করলাম, কারণ ভিটা হলো ইউ এর অপেক্ষক, সেই জন্য ডিভি ডিউ করলাম ইনটু ইউটা এক্স এর অপেক্ষক, ডিইউ ডিএক্স। দেখো ডিভি ডিভি কাটলো, ডিউডি কাটলো, সে ডিওয়াই ডিএক্স হলো। একে বলা হয়, ইহাকে চেন রুল বলে। আমি একটা প্রবলেম করাচ্ছি চেন রুলের। পেজ নাম্বার 7। দেখো ওয়াই ইকাল টু এক্সাম্পল, ওয়াই ইকাল টু সাইন এম এক্স হলে ডিওয়াই ডিএক্স সমান কত? এখন দেখো সলিউশন দিচ্ছি।
ওয়াই ইকাল টু সাইন এম এক্স, এটা লিখব সাইন অফ ইউ, আর ইউটা ধরেছি আমরা ধরিলাম ইউ ইকাল টু এম এক্স। তাহলে ওয়াইটা হলো ইউ এর অপেক্ষক, আবার ইউটা হলো এক্সের অপেক্ষক, এম হলো ধ্রুবক, এম সমান ধ্রুবক বলে দেওয়া আছে। তাহলে দেখো ওয়াই ইকাল টু সাইন ইউ আর ইউ ইকাল টু এম এক্স, অতএব ডি ওয়াই ডি ইউ, যেহেতু ওয়াইটা ইউ এর অপেক্ষক তাহলে ডি ওয়াই ডি ইউ কত হবে, সাইনের ডেরিভেটিভ আমরা প্রথমেই দেখেছি কত কস, তাহলে এটা হলো কস ইউ। আবার ডি ইউ ডি এক্স কত হবে, যেহেতু ইউটা এক্সের অপেক্ষক তাহলে ডি ইউ ডি এক্স সমান কত হবে, এম ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, কারণ ডি ডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ আমরা দেখেছিলাম এন ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস 1 হয়, তাহলে ডি ডি এক্স এক্সের পাওয়ার 1 আছে, তাহলে কত হবে ডেরিভেটিভ 1 ইন্টু পাওয়ারটা গুণ হলো এক্সের পাওয়ার 1 মাইনাস 1 সমান এক্স টু দি পাওয়ার 0 সমান 1। এই জন্যে আমরা বলি এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে 1 হয়, তাহলে এম ধ্রুবক ইন্টু এক্সের ডেরিভেটিভ 1, অতএব ডি ওয়াই ডি এক্স চেন রুল অনুযায়ী আমরা পাবো কত, চেন রুল অনুযায়ী আমরা পাবো ডি ওয়াই ডি এক্স সমান ডি ওয়াই ডি ইউ ইন্টু ডি ইউ ডি এক্স, ডি ওয়াই ডি ইউ কত পেয়েছি কস ইউ ইন্টু ডি ওয়াই ডি এক্স এম সমান এমটা আগে লিখলাম যেহেতু ধ্রুবক কস অফ, এবারে আমরা ইউ এর জায়গায় কত বসাবো এম এক্স, তাহলে কী হলো, অতএব ওয়াই সমান সাইন এম এক্স হলে ডি ডি এক্স সাইন এম এক্স সমান কত হবে, প্রথমে তো আমরা সাইনের ডেরিভেটিভটা মনে রাখবে কস এম এক্স, আবার চেন রুল এম এক্সের ডেরিভেটিভ এম, তাহলে এম ইন্টু কস এম এক্স, যেমন ডি ডি এক্স সাইন 8x সমান কত, সাইনের ডেরিভেটিভ মনে রাখবে কস, নিশ্চয়ই জানা আছে কস 8x ইন্টু চেন রুল 8x এর ডেরিভেটিভ 8, সাইন 8x এর ডেরিভেটিভ 8 কস 8x। আজকে এখানেই সমাপ্ত করছি, এর পরের পার্টে আমরা আরও প্রবলেম নিয়ে আলোচনা করব, আরও ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। এই পর্যন্ত।